আজকের সকালটা কিন্তু খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ। আজকে আমি চলে এসেছি অন্য একটি জায়গায়, এখনই জানতে পারবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আর কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমি উনুন বানিয়ে দেখাবো। মাটির উনুন, বাড়িতে পড়ে থাকা অকেজো গামলা দিয়ে। এই যে চলে এসেছি মাটি নিতে। আমার বুড়ো এসেছে, এখন মাটি খোঁড়া শুরু করে দিয়েছে আমার বুড়ো। একটা কুদাল নিয়ে এসেছি, কুদাল দিয়ে মাটি কেটে নেব। মাটিগুলো একটু শক্ত, ওই জন্যই কুদালটা নিয়ে এসেছি। মাটিগুলো কাটা হয়ে গেছে। এবার একটু বালতিতে জল নিয়ে নিয়েছি। জল দিয়ে কুদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে ভালো করে মাটিটা মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। জল দিয়ে মাটিগুলি আমি সব চটকিয়ে নিচ্ছি, নিয়ে একটা বালতিতে ভরে নিচ্ছি। চটকানো হয়ে গেছে, এবার আমি বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে ভালো করে চটকাবো। মাটিগুলি এই যে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে একটা বাড়িতে পড়ে থাকা অকেজো গামলা নিয়ে নিয়েছি। এবার মাটিগুলি বালতি থেকে ঢেলে ভালো করে চটকে নেব মাটিগুলি। এই যে ভালো করে মাখাবো মাটিগুলি। মাটির সঙ্গে এই যে একটু গোবর দেব, যেন উনুনটা না ফেটে যায়। গোবরটা মাটির সঙ্গে কিন্তু ভালো করে চটকাতে হবে, তার জন্য উনুনটা কিন্তু ফাটবে না। এবারে চটকে আমি ভালো করে এরকম লম্বা লম্বা দলা দলা করে নেব। আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি উনুনটি কিভাবে বানাই, ভিডিওটি না স্কিপ করে। এবার গামলাটা নিয়ে নিয়েছি। এবার গামলাটা এক এক করে দেব, দিয়ে যে এরকমভাবে কিন্তু গামলাটায় আমি বসাবো। সবাই দেখতে পাচ্ছেন আমি যে কিভাবে বানাচ্ছি, সবাই কিন্তু এইভাবেই বানাবেন। আবার চটকে নিয়েছি। আবার এবার গামলার উপর দিয়ে ভালো করে মাটিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দেবো। এবার একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। কৌটোর পরে এই লম্বা লম্বা দলাগুলো আবার দিয়ে উঁচু করে নেব একটু। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। সবাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন উনুনটা আমি কিভাবে বানাই। এবারটা দেওয়া হয়ে গেছে। এবারটা ছোট ছোট 3টে মাটির দলা করে নিয়েছি। দলাগুলো এবার দিয়ে এগুলো ঝিক বানিয়ে নেব। একটা কড়া নিয়ে নিয়েছি, নুনটা মেপে দেখো। এই পর্যন্ত বানিয়েছি। নুনটা একটু রোদে দিয়ে শুকায়ে কালকে আবার এটা বের করে ফেলাবো। আর কালকে একটু লেপাপোছা করে আবার লাস্ট উনুনটা অনেকটা শুকিয়ে গিয়েছে। 2 দিন পরে আমি কৌটোটা বের করে নেব। একটা নিংড়ানি নিয়েছি, নিংড়ানির পাছা দিয়ে কৌটোটা এই যে একটু ঘাম মেরে আস্তে আস্তে কৌটোটা বের করে নেব উনুন থেকে। এই যে কৌটোটা আমার বের করা হয়ে গেছে। এবার একটা নিংড়ানি দিয়ে উনুনটার চারপাশ ভালো করে কেটে সমান করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এই যে চারপাশ এরকমভাবে চেঁচে চেঁচে উনুনটা সমান সুন্দর করে তুলব। দেখুন এবার উপরটা একটু ঝিকের ওগুলো সব কেটে কেটে দিচ্ছি, কেটে সুন্দর করে দিচ্ছি। এবার মধ্যেটা ভালো করে, মধ্যেটাও একটু চাষতে হবে। এই যে মধ্যের মাটিগুলো চাষলে একটু উনুনটাও পাতলা হয়ে যাবে। এটা কিন্তু 2 দিন পরেই করবেন, কাঁচা উনুন করলে উনুনটা নষ্ট হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি মাটি গুলে নিয়েছি, গুলে নিয়ে উনুনটা লেপ দেব। ভালো করে উনুনটা লেপবো। এই যে উনুনটা লেপার পরে এরকম হয়েছে। উনুনটা কিন্তু আমি 2-3 দিন লেপ দিয়ে দিয়ে শুকিয়ে নেব। উনুনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারাও কেমন বানান সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার উনুনটাও দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও। এই যে আবার আমি আরেকদিন চলে এসেছি উনুনটা লেপ দিতে।
আমার চ্যানেলের বন্ধুরা তো আমার সাথেই আছো, আপনাদের উৎসাহে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমি 4-5 দিন ধরে এই যে উনুনটা কিন্তু লেপে সুন্দর করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। উনুনটা এই যে 4-5 দিন ধরে আমি শুকিয়ে নিয়েছি, একদম উনুনটা রান্নার জন্য পুরো রেডি। আমার উনুন বানানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে শীঘ্রই অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য। ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা, বাই বাই।